যাক, অবশেষে জামিন। দর্শক, আজকে বাংলাদেশ থেকে একটা ভালো খবর আসছে, সেটা হচ্ছে যে চিন্ময় দাসের জামিন, মানে চিন্ময় প্রভুর জামিন। ওখানকার হাইকোর্ট সেই জামিন মঞ্জুর করেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সেই 25শে নভেম্বর ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে হচ্ছে 30 তারিখ। 5 মাস অতিক্রান্ত, তারপরে ওনাকে জামিন দেওয়া হচ্ছে। এটা বিচার হলো? দর্শক, এটা বিচার হলো? বিনা বিচারে একটা মানুষকে 5 মাস বন্দি করে রাখা, এটা কি বিচার? এটা কি বিচার? ধরা হলো, আর কি কেস? হঠাৎ করে একটা মামলা ঠুকে দেওয়া হলো যে চিন্ময় প্রভু ওখানের যে জাতীয় পতাকা সেটাকে অবমাননা করেছেন। কি করেছেন না, ওনারা প্রোগ্রাম করছিলেন, মানে সেখানে একটি জায়গাতে জাতীয় পতাকা ছিল, তো তার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে জাতীয় পতাকার অবমাননা বলে কেস ঠোকা হলো, মানে প্রোগ্রামের অনেক দিন পরে। তো সেটাকে ধরে নিয়েই এমন সব করা হলো যে বিরাট একেবারে অন্যায় করে ফেলেছেন চিন্ময় প্রভু, মানে দেশদ্রোহী হয়ে গেছেন বলে টলে এমন সব ধারা দিয়ে দেওয়া হলো। ধরা হলো, তারপর হিয়ারিং হয় না। হিয়ারিং হয় না, কখনো উকিল দাঁড়াতে পারেন না, তো কখনো অন্য ঘটনা ঘটে যায়, কখনো বা তারিখ পে তারিখ, আবার মাঝখানে ছুটি ছিল, লম্বা একটা ছুটি। এই করতে 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 5টা মাস জেলবন্দি করে রাখা হয়েছিল চিন্ময় প্রভুকে। 5 মাস। তাই তো দর্শক, হিসেবটা দেখে দেখে নেবেন। হ্যাঁ, 5 মাসই তো হচ্ছে। তো তারপরে আজকে জামিন হয়তো হয়েছে, কিন্তু এটা বিচার হলো না, এটা বলতে পারি। এটা বিচার হলো না। আর কি পেয়েছে আদালত, কি দেখিয়েছে ওখানকার পুলিশ শেষ পর্যন্ত অন্যায়টা? এই যে এতদিন যে লাগলো, তারপর যে জামিনটা দিল ওখানকার হাইকোর্ট, তো কি 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 মানে কি দেখাতে পেরেছে পুলিশ আটকে রাখার কারণ? আসলে দর্শক, আমি এটা নিয়ে অনেকবার বলেছি যে ওটা কোনো কারণ না, কারণ ছিল অন্য। কারণ ছিল ইউনূসের আতঙ্ক। কি আতঙ্ক? ডক্টর ইউনূস যেন কোথাও মনে করতেন যে যে কোনো মুহূর্তে মনে হয় আওয়ামী লীগ আবার চলে এলো, আবার আমাদেরকে তাড়া করতে শুরু করে দিল। আর ওনাদের ধারণা ছিল আওয়ামী লীগ ওখানকার যারা সংখ্যালঘু সনাতনী হিন্দু তাদেরকে ভর করে এগিয়ে আসতে চাইছে। ফলে যেখানে যেখানে সনাতনী হিন্দুদের প্রোগ্রাম হতো সেগুলোকে বানচাল করার চেষ্টা হতো বা সেগুলোকে বন্ধ করার চেষ্টা হতো। আর এই সনাতনী হিন্দুদের যেসব প্রোগ্রাম হতো সেখানে অন্যতম মানে নেতৃত্ব দেওয়ার যে ভূমিকা সেটা পালন করতেন চিন্ময় প্রভু। সেই জন্য ওনার নামে ওই রকম একটা কেস দেওয়া হয়েছিল। না হলে ওটা কোনো কেস না। ধরুন একটা জায়গাতে একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক সময় ধর্মীয় প্রোগ্রাম হলে গেরুয়া পতাকা লাগানো হয়। তো ওখানে যেটা বলা হয়েছিল যে এরকম হয়েছে, জাতীয় পতাকা আছে, তার উপরে নাকি কে লাগিয়ে দিয়েছেন। কিন্তু আমি যদিও তার ভিডিও কিন্তু আজ পর্যন্ত দেখতে পাইনি যে কেউ লাগাচ্ছেন ওখানে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা। আমি সেই ভিডিও অ্যাটলিস্ট আমি দেখিনি এখনো পর্যন্ত। আর দ্বিতীয় কথা, চিন্ময় প্রভু তো একজন অর্গানাইজার বা একজন বক্তা। উনি কি গেরুয়া পতাকা লাগাতে গেছেন কোন একটা খুঁটিতে উঠে? উনি লাগাতে গিয়েছিলেন? সেটা হয় কখন? একজন বক্তা, একজন অর্গানাইজার নিজে লাগাতে যাবেন? যদি তর্কের খাতিরে কোথাও ধরে নেওয়া যায় যে যারা পতাকা লাগাচ্ছিলেন তারা হয়তো কেউ ওরকম জায়গায় বেঁধে ফেলেছেন যেখানে জাতীয় পতাকা আছে, তার উপর নিচ কিছু একটা হয়েছে, তো তার জন্য চিন্ময় প্রভুকে ধরে তার নামে ওইসব ধারা, দেশদ্রোহিতার ধারা দিয়ে আটকে রাখা? উনি কখনো মানে দেশ বিরোধী কথা বলেছেন? কখনো? আমি দর্শক আপনাদেরকে একটা বক্তব্য শোনাবো, ভালো করে শুনবেন তো। উনি যে বক্তব্য রাখতেন, কেমন বক্তব্য রাখতেন, একটা বক্তব্য যেটা চিন্ময় প্রভুর বলেই আমি জানতে পেরেছি, একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন যে উনি কি ধরনের বক্তব্য রাখতেন, ওনাদের কি অ্যাকচুয়ালি কি ওনারা করতে চাইতেন, তার খানিকটা আভাস পাবেন। একটা ছোট্ট বক্তব্য শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। কারণ সহনশীলতা লুপ্ত হচ্ছে, সম্মানবোধ হারিয়ে যাচ্ছে। যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদেরকে পরিচিত করা হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু পরিচয়ে। 93 জন হিন্দু পুলিশ অফিসারকে তাদের
চিহ্নিত করা হচ্ছে। মাঝখানে কিছুদিন থেমে গিয়েছিল, আবার নতুন করে মাথা ছেড়া দিচ্ছে। এই রকম পরিস্থিতি বাংলার জনগোষ্ঠী কোন মুক্তমনা মানুষ সহ্য করতে পারে না। এই পরিস্থিতি বাংলাদেশের সহনশীলতার সংস্কৃতি, এই পরিস্থিতি বাংলাদেশের উদারতার সংস্কৃতির বিরুদ্ধাচারী। এই সংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দিতে দেওয়া যাবে না। উনি ওখানে যারা সনাতনী হিন্দু আছেন তাদের উপরে যে নির্যাতন হচ্ছিল হাসিনার চলে যাওয়ার পরে, চাকরি থেকে সরিয়ে দেওয়া, সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়া, মারধর, এইসব নিয়ে কথা বলতেন, প্রতিবাদ করতেন এবং কিছু দাবি 8 দফা দাবিতে সরব হতেন। আর সবসময় সংহতির কথাই বলতেন। বাংলাদেশের যে কৃষ্টি সংস্কৃতি তার বিরুদ্ধে কিছু হলে উনি মানে হচ্ছে এইসব বলে বলতেন। কিন্তু ওনাকে মানে আইডেন্টিফাই করা হলো যে উনি উস্কানি দিচ্ছেন, অমক তমক, তারপরে দেশকে অসম্মান করছেন, দেশ বিরোধী কথা বলছেন, এইসব বলে টলে মানে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছিল আগে থেকেই। তো তারপর ওই রকম একটা কেস সাজানো হয়, সাজানো কেস, একেবারে সাজানো কেস। বিএনপির এক নেতা নাকি এই অভিযোগটা ঠুকেছিলেন, তাকে আবার বিএনপি নাকি পরে সরিয়েও দিয়েছিল, সাসপেন্ড করে দিয়েছিল। তো সেই কেসের ভিত্তিতে উনাকে ধরা হলো, ধরে এতদিন। আসলে আমি দর্শক যেটা বলতে চাই, দুটো বিষয়। একটা ওই যে যেটা বললাম আতঙ্কের ব্যাপারটা, সবসময় মনে হতো যে মনে হচ্ছে এদের মাধ্যমে হাসিনা আবার ফিরে আসবেন, এদের মাধ্যমে মানে এনারা মনে হচ্ছে কোথাও আওয়ামী লীগের, সুতরাং এদের মুভমেন্টকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত ওখানে একটা সাম্প্রদায়িক মনোভাব মুসলিমদের মধ্যে বিরাট আছে, বিরাট আছে। আপনারা দেখেছেন তো ইসকনের বিরুদ্ধে কত স্লোগান, ইসকনের আস্তানা গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঠিকানা চলবে না, কিছু বলা হতো না। তো এটা যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল তার আরেকটা কারণ হচ্ছে যে ওই দেশের ওই অংশের মানুষকে সন্তুষ্ট করে রাখা। দেখো হিন্দু নেতাকে জব্দ করেছে, বুঝতে পারছেন দুটো বিষয়। একটা হচ্ছে যে নিজের আতঙ্ক যে হাসিনা মনে হচ্ছে আবার এই আওয়ামী লীগ মানে এদেরকে বেশ করে আবার না চলে আসে, এক মানে এদের মুভমেন্ট মানে আওয়ামী লীগ, এত লোকজন বের হচ্ছেন মানে আওয়ামী লীগ এদের সঙ্গে মিশে আবার মুভমেন্টকে চাঙ্গা করে দেবে। এখন হয়তো ওনারা করছেন, পরে হয়তো টোটালটাকে মাসকে একসঙ্গে নিয়ে মুভমেন্ট মানে করবেন। সুতরাং জব্দ করো, মুভমেন্টকে বন্ধ করো। মুভমেন্ট বন্ধ করতে গেলে দুটো একটা নেতাকে ধরে বন্দি করে ফেলতে হবে, এটা একটা। আর দ্বিতীয়ত হিন্দুদেরকে একটু জব্দ করো, হিন্দু নেতাকে গ্রেপ্তার করো, তাহলে এই সব লোকেরা খুব খুশি হবেন, বাহ ইউনুস বাহ দারুণ কাজ করছেন, হিন্দু নেতাদেরকে ধরে ফেলেছেন, ভালো কাজ করছেন। আসলে ওখানে প্রচুর তো হিন্দু বিদ্বেষী একটা মনোভাব আপনারা তো দেখেছেন, কত ভাঙচুর, কত ঘটনা ঘটেছে, এখনো কত সব কথা শুনতে পাই ওখান থেকে। ফলে এই কারণে মানুষটিকে জাস্ট বিনা বিচারে আটকে রাখা হলো, জাস্ট বিনা বিচারে। অবশেষে জামিনটা হয়তো দিয়েছে, আর রাখা গেল না হয়তো সেই জন্য, কিন্তু জাস্ট বিনা বিচারে কোনো মানে এইভাবে আটকে রাখার কোনো কারণই নেই। ওনারা বলেন যে দেশের পতাকার উপরে কেন ধর্মীয় পতাকা থাকবে। আর আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আর এই মুহূর্তে সেই ভিডিও বের করে দেখাতে পারছি না, ইসলামিক সংগঠনগুলো ওখানে, তারা তো দেখি যে ওখানকার যে জাতীয় পতাকা তার উপরে ইসলামিক পতাকা তুলে নিয়ে তারা রাস্তাতে বের হচ্ছে। তাহলে কেন হচ্ছেন সেটা? তাহলে হিন্দুরা যদি কোথাও কোনো কারণে, আমি ধরছি তর্কের খাতিরে, গেরুয়া পতাকা যদি কোথাও উপরে দিয়ে ফেলেন জাতীয় পতাকার উপরে, তাহলে সেটা হয়ে গেল জাতীয় পতাকাকে অসম্মান করা, অবমাননা করা। আর তাহলে ইসলামিক পতাকা কি করে পথ করে উপরে উঠতে পারে? আমি সেই ভিডিও আপনাদের আগে দেখিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, দ্বিচারিতা, আসলে প্রচন্ড বিদ্বেষ আছে ওখানে, সেই কারণে এটা শিকার হয়ে যাওয়া, আর কিছু না। চিন্ময় প্রভুকে আমি তো অ্যাটলিস্ট কখনো শুনিনি দেশ বিরোধী কোনো মন্তব্য করতে। হ্যাঁ, উনি ওখানে সনাতনী হিন্দুদের ব্যাপারে আওয়াজ তুলেছেন, প্রতিবাদ করেছেন অত্যাচারের, আর কিছু দাবি দেওয়া 8 দফা দাবি একটা উঠে এসেছিল সামনে, সেই সব নিয়ে সরব হচ্ছিলেন, আর কিছু সভা সমিতি জমায়েত বা কর্মসূচি করছিলেন, এটা করছিলেন, এবং সেখানে প্রচুর লোক হচ্ছিল। এটাই ছিল আতঙ্কের। তো সেই কারণে ওনাকে ওই রকম গ্রেপ্তার করা হলো। তারপর তো এই হচ্ছে ব্যাপার, এখন জামিন হয়েছে। ওনার তো শরীর খুব খারাপ শুনেছিলাম, আমি জানি না, মুক্তির পরে দেখতে পাবো, যদি কথা বলা কখনো সম্ভব হয় সেই বক্তব্য আপনাদের সামনে আনবো। তবে একটা কথা বলবো, উনি যে কাজটা করছিলেন যেন বেরিয়ে চুপ না হয়ে যান, ওখানে সনাতনী হিন্দুদের উপরে যে নির্যাতনটা চলছিল, এখনো হয়তো ভিতরে ভিতরে চলছে। এটা দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওনাকে গ্রেপ্তার করার পরে সত্যিই কিন্তু ওখানকার মুভমেন্ট গুলো স্টপ হয়ে গেছিল, প্রতিবাদ যে কর্মসূচি সেগুলো স্টপ হয়ে গিয়েছিল, এবং ওনাকে ভয় দেখানো হচ্ছিল যে তোমরা যদি এরকম করো তোমাদেরকে চিন্ময় প্রভু করে দেবো। ফলে ওনাকে চুপ করে গেছেন, অত্যাচারকে সহ্য করে নিয়েছেন। তো উনি বের হওয়ার পরে যেভাবে সরব হচ্ছিলেন,
সনাতনী হিন্দুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে, সেইভাবে যেন সরব হন এবং আরো যারা আছেন তারা যেন ঐক্যবদ্ধ হয়ে নিজেদের শক্ত সংগঠন রাখেন। তা না হলে টিকতে পারবেন না। এমনিতেই তো শুনছি পার্সেন্টেজ কমে 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 এখন মানে জিরোর দিকে চলে এসছে। সুতরাং বেশি দিন সময় লাগবে না জিরো হতে ওখানে সনাতনী হিন্দুদের। রুখে দাঁড়াতে গেলে নিজেদের অধিকারটাকে আগে ছিনিয়ে নিতে হবে। তার জন্য শক্তিশালী মুভমেন্ট কিন্তু বজায় রাখতে হবে, বজায় রাখতে হবে। উনি বের হন, ভালো থাকুন, ওনার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা নিশ্চয় হবে। তারপর আমরা চাইবো, আমরাও চাইবো এখান থেকে যে ওখানে সনাতনী যারা রয়েছেন হিন্দু সংখ্যালঘু তাদের উপরে যেন কোনো নির্যাতন না নেমে আসে, এবং যে অধিকার দেশবাসী হিসেবে, দেশের মানুষ হিসেবে সমান অধিকার, যেন সেই অধিকার কায়েম হয়। এটা আমাদের বক্তব্য থাকবে। দর্শক বলবেন চিন্ময় প্রভুর এই যে মুক্তি, নিশ্চয়ই আপনাদের কাছে খুব স্বস্তির একটা খবর, কিন্তু প্রশ্ন তো নিশ্চয়ই আপনারা তুলবেন, কেন এতদিন উনাকে বিনা বিচারে বন্দী রাখা হলো? নিশ্চয়ই দর্শক আপনারা বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।